ডিয়ার লার্নার, আসসালামু আলাইকুম। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। আমিও ভালো আছি। আজকে তোমাদেরকে এই ভিডিওতে শিখাবো ক্যানের সমস্ত ব্যবহার, ক্যান বি, ক্যান হ্যাভ বিন। এই ক্যানের সমস্ত ব্যবহারগুলো তোমরা যদি শিখতে পারো তাহলে স্পোকেন ইংলিশে, ফ্রি হ্যান্ড রাইটিং এবং কম্পিটিটিভ এক্সামে তোমাদের অনেকটা সাহায্য করবে। আমি ক্যানের প্রত্যেকটা ব্যবহারের দুটো করে এক্সাম্পল দিয়ে দেখাবো। তোমরা ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবে, স্কিপ না করে। এসব ভিডিও শুরু করি। ক্যানের 1 নম্বর ব্যবহার অ্যাবিলিটি, ক্ষমতা বা সামর্থ্য অর্থে। সে ক্রিকেট খেলতে পারে, হি ক্যান প্লে ক্রিকেট। ওরা ইংরেজিতে কথা বলতে পারে, দে ক্যান স্পিক ইন ইংলিশ। দ্বিতীয় ব্যবহার ক্যানের পসিবিলিটি, সম্ভাবনা অর্থে। ইট ক্যান রেন টুডে, আজ বৃষ্টি হতে পারে, সে আজ আসতে পারে, হি ক্যান কাম টুডে। ক্যানের 3 নম্বর ব্যবহার রিকোয়েস্ট বা অনুরোধ অর্থে। তুমি আমাকে 1 গ্লাস জল দিবে, ক্যান ইউ গিভ মি আ গ্লাস অফ ওয়াটার। তুমি আমাকে তোমার জীবনের গল্পটা বলবে, ক্যান ইউ টেল মি অ্যাবাউট ইউর লাইফ স্টোরি। এবার এসো দেখি ক্যানের 4 নম্বর ব্যবহার অনুমতি অর্থে। অনুমতি নিতে বা কাউকে অনুমতি দিতে। যেমন আমি তোমার ল্যাপটপটা ব্যবহার করতে পারি, ক্যান আই ইউজ ইউর ল্যাপটপ। তুমি আমার বইটি নিতে পারো, ক্যান ইউ টেক মাই বুক। সাজেশন, পারমিশন বুঝাতে। ক্যানের 5 নম্বর ব্যবহার তুমি নিয়মিত ইংরেজি অনুশীলন করতে পারো, ইউ ক্যান প্র্যাকটিস ইংলিশ রেগুলারলি। তুমি সব সময় ভালো কাজ করতে পারো, ইউ ক্যান ডু গুড জব অল দ্য টাইম। এবার এসো ক্যান বি এর ব্যবহার হতে পারে অর্থে। সে ডাক্তার হতে পারে, হি ক্যান বি আ ডক্টর। সে গায়ক হতে পারে, হি ক্যান বি আ সিঙ্গার। ক্যান বি এর দ্বিতীয় ব্যবহার যেটা কেউ কোনো জায়গায় থাকতে পারে অর্থে। সে এখন বাড়িতে থাকতে পারে, হি ক্যান বি অ্যাট হোম। আফরিন এখন স্কুলে থাকতে পারে, আফরিন ক্যান বি অ্যাট স্কুল। এবার আমরা দেখি ক্যান বি প্লাস V3 পাস্ট পার্টিসিপেল ফর্ম করে থাকতে পারে অর্থে। এটা প্যাসিভ সেন্টেন্স। যেমন আমরা অ্যাক্টিভে দেখেছি সে ক্রিকেট খেলতে পারে, হি ক্যান প্লে ক্রিকেট। আর প্যাসিভ সেন্টেন্স আমরা কর্তাকে এখানে অ্যাক্টিভ না রেখে সেন্টেন্সটা ক্রিয়া কি করা হয়েছে সেটার উপর ফোকাস করব। যেমন এক্সাম্পল দেখো, ক্রিকেট খেলা যেতে পারে, ক্রিকেট ক্যান বি প্লেড। তাকে লন্ডনে পাঠানো যেতে পারে, হি ক্যান বি সেন্ট টু লন্ডন। এবার এসো আমরা দেখি ক্যানের 4 নম্বর ব্যবহার ক্যান বি প্লাস ভার্বের সঙ্গে আইএনজি। করতে পারছে অর্থে। রহিম দৌড়াতে পারছে, রহিম ক্যান বি রানিং। রাজু ফুটবল খেলতে পারছে, রাজু ক্যান বি প্লেইং ফুটবল। এবার এসে আমরা দেখবো ক্যান হ্যাভ মানে পজিশন, কারো অধিকারে কিছু আছে এইরকম অর্থে বা থাকতে পারে অর্থে। এবং তার একটি গাড়ি থাকতে পারে, হি ক্যান হ্যাভ আ কার। করিমের একটি বাড়ি থাকতে পারে, করিম ক্যান হ্যাভ আ হাউস। এবার দেখি আমরা ক্যান হ্যাভ এর যে দ্বিতীয় ব্যবহার ক্যান হ্যাভ প্লাস V3 ভার্বের পাস্ট পার্টিসিপেল ফর্ম করে থাকতে পারে অর্থে। সুবন বইটা পড়ে থাকতে পারে, সুবন ক্যান হ্যাভ রিড দ্য বুক। রবি কলকাতায় গিয়ে থাকতে পারে, রবি ক্যান হ্যাভ গন টু কলকাতা। এখানে দেখুন যে ক্যানটা যদি বাদ দিয়ে সেন্টেন্সটা বলি তাহলে রবি হ্যাভ গন টু কলকাতা, রবি কলকাতা গিয়েছে এইরকম মনে দেয়। কিন্তু এখানে ক্যানটা আমরা লাগানোর জন্য সেন্টেন্সটা এইরকম হচ্ছে, গিয়ে থাকতে পারে। এসো এবার আমরা দেখব ক্যান হ্যাভ বিন প্লাস V3 এর ব্যবহার প্যাসিভ। এটাও প্যাসিভে ব্যবহৃত হয়। যেমন আমরা আগের সেন্টেন্স দেখেছি সুবন বইটি পড়ে থাকতে পারে, এই সেন্টেন্স আমরা দেখবো সুবনকে না নিয়ে এসে বইটা পড়ে থাকতে পারে এইরকম অর্থে। যেমন বইটি পড়ে থাকতে পারে, দ্য বুক ক্যান হ্যাভ বিন রিড। বইটি পড়ে থাকতে পারে। আরেকটা এক্সাম্পল দেখো, ভাত খেয়ে থাকতে পারে, দ্য রাইস ক্যান হ্যাভ বিন ইটেন। এবার আমরা দেখব
ক্যান নট বাট এর ব্যবহার। যেমন আমি না হেসে থাকতে পারি না, আই ক্যান নট বাট লাভ। আমি না গিয়ে থাকতে পারি না, আই ক্যান নট বাট গো। এই ছিল আমাদের ক্যানের সমস্ত ব্যবহার। এবং এই ক্যানের ব্যবহার, এই সেন্টেন্স গুলোকে যদি আমরা নেগেটিভ বা ইন্টারোগেটিভ করতে চাই, তাহলে ক্যানের পাশে একটা নট লাগিয়ে দেবে। আর যদি আমরা ইন্টারোগেটিভ করতে চাই, তাইলে ক্যানটাকে সেন্টেন্সের প্রথমেই নিয়ে চলে আসবে। এসো এক্সাম্পল দেখি নেগেটিভ কিভাবে করবে। যেমন আমরা দেখেছি সে ক্রিকেট খেলতে পারে, এটাকে যদি আমরা নেগেটিভ করি তাহলে সেন্টেন্সটা এইরকম হবে, সে ক্রিকেট খেলতে পারে না, হি ক্যান নট প্লে ক্রিকেট। আবার যদি আমরা সেন্টেন্সটা ইন্টারোগেটিভ করতে চাই, সে কি ক্রিকেট খেলতে পারে, ক্যান হি প্লে ক্রিকেট। এই ছিল আমাদের ক্যানের বিষয়ে সবকিছু ধারণা। এবং তোমাদের যদি এই ভিডিওটা ভালো লাগে, তাহলে আমার চ্যানেলটা লাইক, কমেন্ট, শেয়ার করে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবে। আর তোমার বন্ধুরাও যদি স্পোকেন ইংলিশটা শিখতে চায়, ইংরেজিতে কথা বলা শিখতে চায়, তাহলে তাদেরকে এই ভিডিওটা শেয়ার করে জানিয়ে দিবে। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবে। ডোন্ট ফরগেট লাইক, কমেন্ট, শেয়ার। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও। আবার তোমাদের সঙ্গে দেখা হবে কোনো একটা নতুন ভিডিও, নতুন টপিক নিয়ে। ততক্ষণ সবাই সুস্থ থাকবে, তোমাদের খেয়াল রাখবে। বাই বাই।